ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসাথে কাজ করার আশা। দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় সচিবালয়ে আসেন সরকার প্রধান, যোগ দেন ফ্যামিলি কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ। বাংলাদেশে এখন জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক সরকার দায়িত্বে আছে, সুতরাং মেরুদণ্ড সোজা করে সরকার কাজ করবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শিক্ষা খাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। অন্তর্বর্তী সরকার বন্দর সহ যে সকল বৈদেশিক চুক্তি করেছে তা পুনর্বিবেচনা করা দরকার বলেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে, আশা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। দণ্ডিতদের সাজা কার্যকরে গুরুত্ব। সিয়াম সাধনার মাস রমজান শুরু। গতরাতেই প্রথম তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা। ভোর রাতে সেহরি খেয়ে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায়। ভারত থেকে পরে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ওয়ানডে বিশ্বকাপ সরিয়ে নিতে পারে আইসিসি, খবর সিডনি মর্নিং হেরাল্ডের।